আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ করে গরুর পায়া দিয়ে পায়ার একটি রেসিপি শেয়ার করব। আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি খুবই সহজে এই পায়াটা রান্না করব। এই পায়ার রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই পায়া দিয়ে আপনারা চাউলের রুটি অথবা রুটির সঙ্গে খেতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে এটা শুধু শুধু খেতে পারবেন। আমি এখানে বড় করে পিস নিয়েছি, আপনারা আপনাদের চাহিদা মতো পিস করে নেবেন। এগুলোকে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি, তারপর আবার গরম পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি। এবার রান্না করব। এখন আমি একটি পাতিলের মধ্যে হাড়গুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটা প্রেসার কুকার দিয়েও রান্না করতে পারেন। আমি যেহেতু বড় বড় পিস করেছি এর জন্য পাতিলের মধ্যে বসিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচের পরিমাণে রসুন বাটা, 1 চা চামচের পরিমাণে আদা বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিব আধা চা চামচের পরিমাণে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো সবগুলো আমি দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিব কিছু আস্ত জিরে, আর দিয়ে দিব সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো। আর বন্ধুরা, আপনারা যারা গরম মশলা গুঁড়ো দিতে পছন্দ করেন না, আপনারা অবশ্যই এর মধ্যে সামান্য পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে তেজপাতা, দারচিনি, এলাচ ও লং। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচের পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো মশলাকে হাঁড়ের সঙ্গে ভালো করে মাখিয়ে 10 মিনিট একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে পরিমাণ করে কিছু লবণ দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার আগুন কমিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব। পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটি ঢাকনা দিয়ে দিব। আর চুলার আগুনটা বন্ধুরা আমি মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করে নিব। তো বন্ধুরা, খুবই সহজে এইভাবে আমি গরুর পায়া তৈরি করে নিয়েছি। আপনারাও একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে পায়া রান্না করে এই পায়া দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।